আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমরা পড়েছিলাম কত নম্বর সবক? কোন ভাইজান বলতে পারবেন? ও 10 দশ নম্বর নম্বর সবক হুজুর, পড়ছিলাম। 5 নম্বর তো। জি, আমরা পড়েছিলাম তাহলে সবক নম্বর 10 নম্বর হুজুর, 10। 10। আজকের আমরা কত নম্বর সবক পড়বো? 11। 11 নম্বর। সবক নাম্বার 11। জি, এতক্ষণ আমি যে আপনাদের এই সবকটি দেখার জন্য সময় দিয়েছিলাম, জি, আপনারা সুন্দরভাবে নিশ্চয়ই দেখে নিয়েছেন এই সবকটি। আশা করি এই সবকটি আপনাদের আর দ্বিতীয়বার কোনো অসুবিধা হবে না, তাই না ভাইজান? জি, জি। আজকের আমরা পড়ব সবক নাম্বার 11। সবক নাম্বার 11-তে কয়েকটি জিনিস আমাদের বোঝার আছে। সবক নাম্বার 11-তে একটি জিনিস আমাদের বোঝার আছে। সেই জিনিসটি হলো কি, আমরা এতদিন সাকিন হরফ পড়েছি, সাকিনওয়ালা হরফ পড়েছি, মাদ্দা পড়েছি, লিম পড়েছি। আজকের আমরা যেটি পড়বো সেটা হলো কি, তাসদীদ। দেখেন, সবক নাম্বার 11, এখানে দেখেন তাসদীদের চিহ্ন। এই তাসদীদের তাসদিদ। চিহ্নটি, যে মিউট রাখবেন শোনা ভাই, তাসদীদের চিহ্নটি এরকম ডব্লুর মতো অনেকটা দেখতে, তাই না ভাইজান? জি, এই যে ডব্লুর মতো দেখতে, এটাকে তাসদীদ বলা হয়। কি বলা হয়? তাসদীদ। সকল ভাইজান মিউট অবস্থায় আমার সাথে সাথে বলবেন, এটাকে কি বলা হয়? তাসদীদ। তাসদীদ যদি কোনো হরফের উপরে আসে, তাহলে সেই হরফটিকে আমাদের কেমন করে পড়তে হবে? দেখেন, এখানে আছে একটা বাক্য, আমরা এতদিন পড়েছি, আগে বানান করেছি, তারপরে উচ্চারণ করেছি। এখান থেকে আমরা প্রথমে উচ্চারণ করব, তারপরেই বানান করব। বুঝতে পারলেন? প্রথমে উচ্চারণ করব, তারপরেই বানান করব। জি দেখেন, হামজা, বা জাবার আব, বা জাবার বা, আব, বা। এই তাসদীদ যে হরফের উপরে আসবে সেই হরফটি দুবার উচ্চারণ হবে। একবার আগের অক্ষরের সাথে, আর একবার নিজের নিজে। একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। এই হরফটি, এই বাক্যটি আসলে কেমন ছিল? প্রথমে এই হরফটির আকৃতি ছিল কেমন? এখন তো আমরা দেখতে পাচ্ছি আব্বা, কিন্তু এর আকৃতিটা কেমন ছিল? এর আকৃতিটা ছিল, দেখেন, প্রথমে এরকমই ছিল। দেখেন, আমরা পড়েছি এর আগে, সাকিনালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজা বা জাবার আব, বা জাবার বা। হামজা, বা জাবার আব, বা জাবার বা। আব্বা, আব্বা, আব্বা। কেমন পড়েছি আমরা? আমরা কেমন পড়েছি? হামজা বা জাবার আব, বা জাবার বা।
এই এই সিস্টেমটা বাহ, এরকম ছিল, আসল রূপ এদের এটাই। এটাকে তাসদিদ লাগিয়ে দুটো হরফ একত্রে করে দিয়ে এটাই করেছে আব্বা। তাহলে কি হলো, তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সঙ্গে আর একবার সেই হরফটি নিজে নিজে। তাসদিদ ওয়ালা হরফে দুবার উচ্চারণ হয়, একবার আগের হরফের সঙ্গে আর একবার নিজে নিজে। যেমন দেখেন, এখানে আমি লিখেছি হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। এখানে হামজা বা জাবার আব, বা জাবার বা কেন হচ্ছে? এই তাসদিদটি থাকার কারণে বাটি দুবার করতে হচ্ছে। এই বিষয়টি ইনশাআল্লাহ সকল ভাইজান বুঝতে পেরেছেন আশা করি। জি, এই অন্য যে কোনো হরফের উপরে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপরে যদি তাসদিদ হয়, তাসদিদ হয়, সেই হরফটি দুবার উচ্চারণ হবে। তাসদিদ বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইরকম চিহ্ন ডব্লিউর মতো। যদি তাসদিদ হয়, এই চিহ্নটির খেয়াল সবসময় মাথায় রাখবেন, এটাকে তাসদিদ বলা হয়, তাসদিদ। তাহলে এরকম চিহ্ন যে হরফের উপরে আসবে সেই হরফটি দুবার উচ্চারণ হবে, এটি আমরা বুঝতে পারলাম। এখানে আরো একটি বিষয় আছে, সেটা কি? নুন আর মিম, নুন আর মিম, নুন আর মিম, এই দুটি হরফ, নাম্বার 1, নাম্বার 2, এই দুটি হরফ এর উপরে যদি তাসদিদ হয়, এই দুটি হরফের উপরে যদি তাসদিদ হয়, তাহলে কি করতে হবে? আমরা যেমন পড়ছি হরফে মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই দুটি হরফের উপরে যদি তাসদিদ আসে, তাসদিদ আসে, তাহলে এই হরফ দুটি একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। কেমন? দেখেন, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না, ইন না। কেউ যদি পড়ে ইন না, ভুল হবে। সঠিকটি কি হবে? একালিক পরিমাণ গুণনা হবে, ইন না, ইন না। গুণনাটা হলো নাকে তুলে, আপনি নাকটি চেপে ধরেন, চেপে ধরে আপনি পড়েন, ইন, উচ্চারণ হবে না। নাকটি চেপে ধরে ইন টা পড়েন, পড়েন পড়েন, সকল ভাই পড়েন, নাকটি চেপে ধরেন, আমার মতো এরকম নাকটি চাপেন, নাকটি চেপে পড়েন, ইন, আপনার আওয়াজ অটোমেটিক বন্ধই হয়ে যাবে, আওয়াজ আসবে না। নাকে তুলে গুন্না হচ্ছে, নাকে তুলে একাধিক পরিমাণ গুন্না করার নাম হচ্ছে গুন্না। এখানে দেখেন, এখানে আপনি আলিফ লাগান, উপরে একটি জবর দেন, তাহলে এটা হামজা হয়ে যাচ্ছে। এখানে আরেকটা জবর লাগান, আম্মা, আম্মা, আম্মা। আপনি একইভাবে নাকটি চেপে ধরে পড়েন, হবে না। তার কারণ এটি গুন্না নাকে তুলে গুন্না করতে হয়, গুন্না নাক থেকে আওয়াজটি আসবে, অক্ষর উচ্চারণ করে মুখটি বন্ধ হয়ে যাবে, আওয়াজটি নাক থেকে বার হবে, তাকে গুন্না বলা হয়। বুঝতে পারলেন সকল ভাইজান? জি, দেখেন, আজকে তাহলে আমরা কি বুঝলাম? তাসদিদ ওয়ালা হরফ দুবার উচ্চারণ করতে হয়, আর এই তাসদিদ ওয়ালা হরফের মধ্যে নুন আর মিম, নুন আর মিমের উপরে যদি তাসদিদ হয়, সেটাকে কি করে পড়তে হয়? একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়।
তাসদিদ আলা হরফ দুবার উচ্চারণ হয়, আর নুন আর মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে সেটাকে গুণনা করে পড়তে হয়। এই বিষয়টি খেয়াল রেখে, এই দুটি বিষয় মাথায় রেখে আমরা আজকের সবকটি পড়ব। জি, রহিম বাদশাহ ভাইজান মিউট খুলবেন, রহিম বাদশাহ। জি হুজুর। জি, দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। সোনা ভাই, এখান থেকে আমরা একটু ফিকির করব, প্রথমে রিডিংটা পড়ার চেষ্টা করব, কারণ আমরা যত জি এগিয়ে যাচ্ছি এবার আমরা কোরআনের মতো পড়া শিখতে হবে আমাদের। আমরা এতদিন জি ঠিক বানান, আছে। প্রথমে বানান করেছি, তারপরে রিডিং পড়েছি, তারপরে ইজরা করেছি। এখানে আমরা প্রথমে রিডিং পড়ব, তারপরে বানান, তারপরে ইজরা, তারপরে যেমন বলে ফাইনাল হচ্ছে। জি, বলেন ভাইয়া। আব বা, জি, হামজা বা বানান। জবর আব, বা জবর বা, আব বা। জি, ইজরা করেন। আলিফের উপর জবর এসে জবরটি হলো, আলিফের উপর হবে না আমার সোনা ভাই, হামজা হবে এটি। আমরা পড়েছি শেষে আলিফের জবরটি, উপরে জাবার জের পেশ কিছু হলে বা অন্য কিছু আসলে আলিফটি হামজা হয়ে যায়। জি, হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বার উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি ভাইজান, করতে হয়। এখানে ইজরাটি যেমন এরকম হবে, এখানে ইজরাটি এরকম হবে, এখানে জাবারটি ইজরা হবে না। তাসদিদ আলা হরফের ইজরা কেমন হবে? বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুবার উচ্চারণ করো। তাসদিদ আলা জি হরফকে ঠিক আছে। দুবার পড়তে হয়। বুঝতে পারলেন শোনো ভাই? হ্যাঁ, জি, জি বুঝতে পারছি। জি, এটি বলেন। ইব বা, জি, হামজা বেজের ইব, বে জবর বা, ইব বে হবে বা। না আমার সোনা ভাই, বে হবে না, হামজা বা, বা হবে। বা জবর বা, ইব বা। জি, হামজার নিচে জের আছে, যেটি এলা হারকাত, হারকাতে উচ্চারণ টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপর তাসদিদ এসেছে, তাসদিদ এলা, তাসদিদ হরফ এলা তাসদিদ আলা হরফ হরফটি দুইবার দুবার উচ্চারণ পড়তে হয়। করতে হয়। জি, দুইবার পড়তে হয় বা উচ্চারণ করতে হয়। জি, জি, উব বা, হামজা বেপের উব, বে বে জবর বা, বলবেন না আমার উব সোনা ভাই, বা। এটি বা বলবেন। বে আমরা পড়বো না, এটি মাজহুল পড়া, আমরা এটি পড়বো না। আমরা কি পড়বো? বা। হামজা, হামজা বা জবর আব, বা জবর বা, হামজা বা আব পেশ বা। উব, এখানে পেশ আছে, হামজা বা পেশ উব, জি। বা হামজা জবর বা বা। পেশ উব, বা জবর বা, উব বা। জি, বার উপর, হামজার উপর পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতে উচ্চারণ টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপর তাসদিদ এসেছে, তাসদিদ আলা হারকাত, তাসদিদ আলা, হরফ তাসদিদ তাসদিদ আলা আলা হারকাত হরফ, দুইবার, হারাকাত নয়, তাসদিদ তাসদিদ আলা আলা হরফ হরফ দুইবার উচ্চারণ, বা তাসদিদ অক্ষর। আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। জি, মাশাআল্লাহ। হরফ বলবেন বা অক্ষর বলবেন, সব থেকে ভালো হলো হরফ বলা। যদি আপনি বুঝতে না পারেন অক্ষর বলবেন। জি, বুঝতে পারলেন? সকল জি ভাইজান এটি খেয়াল রাখবেন। আশিকুল ইসলাম। জি হুজুর। জি ভাইজান। আত্তি, জি, হামজা তাজবর আত, তাজের তি, আত্তি। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি, যেমন আত্তি, জি, ইত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়।
বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। যেমন ইত্তি, উত্তি, আমজা, আমজা তা পেশ উত্তা জেরতি, উত্তি। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে তাসদিদ, তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিজে। যেমন উত্তি। জি আজিজুর রহমান ভাইজান মিউট করবেন। আজিজুর। সালাম আলাইকুম হুজুর। জি ইজ্জা, জি হামজা জিনজার ইজ, জিম জবর জা, ইজ্জা। হামজা নিচে জের এসে, যেটা হলো হরকত, হরফকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি জিমের উপর তাসদিদ আছে, তাসদিদের হরফকে আগের হরফের সাথে মিলে পড়তে হয়, একটা নিজে নিজে। আর জিমের উপর জবর আছে, জবর হলে হরকত, হরফকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইজ্জা, ইজ্জি। হামজা জিনজার ইজ, জিনজার জি, ইজ্জি। হামজার নিচে জের এসে, যেটা হলো হরকত, হরফকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপর তাসদিদ এসে, তাসদিদের হরফকে আগের হরফের সাথে মিলে পড়তে হয়, একবার নিজে নিজে। জি আর জিমের উপর নিচে, জিমের যেমন নিচে জের এসে, যেটা এটি হলো হরকত, বলে, হরফকে তাড়াতাড়ি আইজুল পড়তে হয়। ভাই, এটি বলে আপনি বলুন। বলবেন, যেমন ইজ্জি, ইজ্জি। জি, এই জিমের নিচে জের আছে, যেমন ইজ্জি, এমন করে আর বলতে হবে না। যেটা হলো, ইজ্জি, ঠিক আছে। ইজ্জা। ইজ্জু, হামজার নিচে জের এসে, যেটা হলো হরকত, ইজ্জু, হরফকে টান না ইজ্জু। দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, এটি পড়েন ইজ্জু, ইজ্জু। ইজ্জু। জি হামজার নিচে জের এসে, যেটা হলো হরকত, হরফকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপর তাসদিদ দিতেছে, তাসদিদের হরফকে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি যেমন ইজ্জু। জি মাশাআল্লাহ। হামজাদ আলী মন্ডল ভাইজান। হ্যাঁ হুজুর, আসসালামু জি আলাইকুম। জি বলেন। হামজা, হামজা নুন যাওয়ার আন, নুন যাওয়ার নি, ইন্নি, হিন্দি নয়, আন্না। আন না। জি হামজা নুন যাওয়ার আন, নুন যাওয়ার না, আন্না। হামজা নুন যার ইন, নুন এটি যার ইজরা নি, করেন। ইন। সোনা ভাই, এটি ইজরা করেন প্রথমে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি হামজার পড়তে হয়। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর ডান দিকে অক্ষর সঙ্গে দুবার পড়তে হয়। আর তাসদিদ একবার আছে, ডান তাসদিদ হলো দিকে, অক্ষর একবার একবার প্রথমে ডান ডান দিকে, দিকের সঙ্গে মিলিয়ে তারপর। একবার নিজে নিজে। জি যেমন ইন, আন্না। হামজা নুনজের ইন, নুনজের নি, ইন্নি। হামজার উপরে জের এসছে, হামজার জেরটি হলো নিচে, হারাকাত, নিচে হারাকাতকে টান না। হামজার নিচে। হামজার নিচে হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। নুনের নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদটা হলো, তাসদিদকে একবার নিজে নিজে পড়তে হয় আর একবার আলাদা ডান দিকের অক্ষর সঙ্গে। জি, আর এই নুনের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, একালিপ পরিমাণ নুনের গুণনা উপরে, করে পড়তে জি 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 জি, নুনের উপর তাসদিদ থাকলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। যেমন ইন্নি। জি হামজা, হামজা নুন জার ইন, এখানে একটা জবর হবে, হামজা। জবরটি ছেড়ে গেছে, আমি জবরটি লাগিয়ে জি জি জি, দিচ্ছি। এখানে আচ্ছা। প্রিন্টিং এ হা- জবরটি ছেড়ে গেছে। হ্যাঁ। হামজা নুন জবর ইন, নুন আলিফ জবর না, ইন্না। জি হামজার হামজার নিজে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো একবার
ডান দিকের হরকত হবে একবার নিজে নিজেই। আর আর নুন, আলিফ নুনের উপরে তাসদিদ হলে নুনটাকে গুণনা করে উচ্চারণ করতে হয়। এক নুনের আলিফ উপরে পরিমাণ তাসদিদ গুণনা হলে করতে হয়। এক নুনের আলিফ উপরে পরিমাণ তাসদিদ থাকলে গুণনা করতে হয়। এক আলিফ পরিমাণ গুণনা করে করতে গুণনা হয়। করতে হয়। যেমন ইন্নি। ইন্নি নয়, যেমন দেখেন এই নুন তাসদিদের জি পরে আলিফ আছে, আমরা পড়েছি। জি 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 আলিফের ডান দিকে আলিফ জাবার থাকলে মাদ্দা। তাকে আলিফ মাদ্দা বলা হয়। এখানে তেমন, তাহলে জি কি জি কেমনটি হবে? ইন না। ইন্না। জি, মাশাআল্লাহ। আজমাল হুসাইন ভাইজান, আজমাল হুসাইন। আজমাল হুসাইন, গোলাম। হুজুর বলেন। জি, আপনি ডাকার সাথে সাথে আসবেন, অন্যজনকে ডাকলে আর খুলবেন না, তারপরে মিউট করবেন। জি বলেন। জাব্বা। জি, জাব্বা নয়, জিম জিম বা জাব্বা, জবর জাব বা জাব্বা, জবর বা জাব্বা। জাব্বা জিমের মাখরাজ আমরা কি জাব্বা। পড়েছি? সোনা ভাই, জিমের মাখরাজ পড়েছি কি? জিভের মাঝখান এবং তার বরাবর উপরের ধাক্কা দাম। ধাক্কা লাগে উচ্চারণ করতে হয়। জি, জাব্বা। জাব্বা। জি, ইসরা। জাব্বা। জিম বা জবর জাব বা জবর বা জাব্বা। জি, ইসরা। তাসদীদওয়ালা হরফের সাথে আমার তাসদীদওয়ালা সোনা ভাই হরফের ডান এরকম দিকের বলবেন, সাথে জিমের মিলিয়ে উপরে পড়তে হয়। জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুবার উচ্চারণ করতে হয়, একবার আগের হরফের সঙ্গে, একবার নিজে নিজে। যেমন জাব বা। জাব। ওকে। জি, এটি বলেন। বলেন সোনা ভাই, বলেন। জিব্বা। জি, জিব্বা। জি মাশাআল্লাহ। জি, ইসরা। জিমের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের উচ্চারণ না দিয়ে হারাকাতের টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার হয়ে সাকিন আছে, সাকিনুল্লাহ সাকিন হরফ নয়, ডান দিকে। তাসদিদ, তাসদিদ, তাসদিদ। ও বার উপরে তাসদিদ আছে, তাসদিদের ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার নিজে নিজে উচ্চারণ হয়। যেমন প্রথমে উম, বলবেন তাসদিদ আলা হরফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। ও, জি, এটি বলেন। জুব্বা। জুব্বা। জি, জিম্পে জিম্বাপ্পে জুব বা জবর বা জুব্বা। জি, ইসলাম। জিমের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না দিয়ে। তার বার উপরে তাসদিদ আছে, তাসদিদ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকে তাসদিদের ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার নিজে নিজে উচ্চারণ করতে হয়। যেমন। যেমন জুব্বা। জি, মাশাআল্লাহ। এমডি আলামিন। জি হুজুর। জি, जब भी জি, ইসলাম। जिम जिम बा जबर जब बा जेर भी जब भी জিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। পায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে তাসদিদ আলা হরফ। তাসদিদ তলা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। প্রথমে এক বলবেন তাসদিদ আলা হরুফ ডান দিকে দুবার উচ্চারণ হয়, প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে, তারপর নিজে নিজে। জি, বলেন হুজুর আরেকবার শোনান। বলেন না। তাসদিদ আলা হরুফ আরেকবার দুবার বলেন আপনি। উচ্চারণ হয়, তাসদিদ আলা হরুফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে। জি, এটি বলেন। জিমের উপরে হরকত হারকাত এসেছে, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়।
বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে একবার নিজে নিজে। জিব বি, জি- জিম জের জিম বাজের জিব, বাজের বি, জিব বি। জিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে সাকিন এসেছে, সাকিন আলা হরফ তাসদিদ ডান দিকের তাসদিদ হরফের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ আলা হরফ, তাসদিদ আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে দুবার মিলিয়ে পড়তে উচ্চারণ হয়, করতে একবার হয়, তাসদিদ ওয়ালা হরফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে তাসদিদ মিলিয়ে। আলা হরফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। জি। জুব বি, জিম বা পেশ জুব, বা জের বি, জুব বি। জিমের উপরে পেশ যে পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে একবার নিজে নিজে। জি মাসুদ। মিঠুন শেখ ভাইজান। জি হুজুর বলেন। জি ভাইজান, দেখেন যেখানে মার্কিং করা আছে ঠিক আছে হুজুর বলছি। হা হা যাবার, হা যাবার, এখানে এরকম পড়বেন ফা, হা আইন ফা, যাবার, হা ফা, 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 হা আইন যাবার ফা। ফা নয়। তারপরে আমরা যে আইনের মাখরাজ কি পড়েছি, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। ফা আইন জবর ফা, হা জবর আ, ফা ফা। হা আইন যাবার ফা। আইন, আইন যাবার, না, আইন যাবার যা, ফা, আ, আ, আইন যা, জবর আ হয়, যা হয় না, হা, জিম আ, জবর যা হয়। হা, আ। জি। ফায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। আর আইনের উপর তাসদিদ, তাসদিদ এসেছে, তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে নিজ অক্ষরে মিলিয়ে পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, হুম, ডান আর দিকের একবার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। ফা আইন যাবার ফা। রিডিং পড়ার চেষ্টা করেন। ফা আ, ফা আ, ফা, ফা, ফা আইন যাবার ফা। আইন লাম যাবার আইন লাম নয়, লা, আইন ফা, আলিফ আ, জবর, আইন আলিফ জবর আ, ফা আ, আইন আলিফ যাবার আ, ফা, আ, ফা আ নয়, ফা আ, ফা আ, ফা। গলার ভিতর দিয়ে ফা আ। ফা। ফায়ের, ফায়ের ওপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। আইন, আইন আলিফ যা, না, আলিফের ডান দিকে, আহ, আলিফ না, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফের ডান দিকে জবরটি বলতে হলো হবে না, আলিফ মাদ্দা, তাসদিদ ওয়ালা হরফ। আইনের উপরে জবর আছে, আইনের উপরে আলিফ তাসদিদ মাদ্দাকে। আছে, আইনের উপরে তাসদিদ আছে, হুম, তাসদিদ ওয়ালা হরফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, আবার আরেকবার নিজে নিজে। যেমন ফা আ, যেমন ফা আ। জি হুজুর, ওই আলিফ আছে তার জন্য ওটা বলছিলাম, ঠিক আছে। হুম, বুঝতে পেরেছি। জি। মিম, মিম, মিম অপেশ মু, মিম নয়, মিম কাফ, অপেশ কাফ, মু। এটি কাফ, কাফ অফিস কুম। ঠিক আছে, ঠিক আছে, হুম। কাপ অপেশ কু, কাপ অপেশ কু, ওয়াও ইয়ে জের,
ই ও কাউ ই ও জের উই কুম উই কাউ ই কুম উই কুম উই হুম, কাউ ই কুম উই কু ই বি বি না বি হবে আর না ই হবে, দুটির মাঝখান দিয়ে উচ্চারণ হবে কুম উই কু ই ইজরা করবে নাকি বুঝো? জি, ইসরা করতে হবে তো। হুম। কাপ কাপের কাপের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। আর অয়ের নিচে জের আছে, জেরটি হলো না, অয়ের নিচে না, অয়ের উপরে তাসদিদ আছে। হ্যাঁ, তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজ অক্ষরের সাথে। যে লিঙ্কের সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা জয়েন হন, যাদের সবক শুনতে বাকি আছে সবক শুনুন। সকলে সুন্দরভাবে সবকটি ইয়াদ করবেন, এটি খুব ঠিক আছে। গুরুত্বপূর্ণ।